গোঘাট ২ নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হলো কামারপুকুরে। বৃহস্পতিবার কামারপুকুর চটি সংলগ্ন ডাকবাংলো এলাকায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গেছে, এই রক্তদান শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি বহু তৃণমূল কর্মীও রক্তদান করেন। এদিন প্রায় ৩০০ জনের বেশি রক্তদাতা সেখানে রক্তদান করেন। রক্ত দেবার পরে রক্তদাতাদের একটি করে গাছ দেওয়া হয় এবং দুপুরে তাদের পুষ্টিকর খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয় বলেও জানা গেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ, উপস্থিত ছিলেন সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র, তৃণমূল নেত্রী অসীমা পাত্র সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও কোনো অসুবিধা নেই। রক্ত দিলাম, আমাদের রক্ত মানুষের প্রয়োজন, তাই আমাদের এমপি মিতালি বাগ তিনার উদ্যোগে আজকে যে রক্তদান শিবির হলো, এইখানে রক্ত দিয়ে খুবই ভালো লাগলো। প্রায় আমরা 100 লোক এখানে রক্ত দিচ্ছি। রক্ত দেওয়ার পরেতে আমাদের গাছ দিয়েছে, একটা বালতি দিয়েছে এবং তার সাথে টিফিনের ব্যবস্থা আছে। এখন তো রক্ত অনেক সংকট, রক্ত তো লাগে মানুষের যে কোনো ইয়েতে, ভালো করে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, অবশ্যই এই রক্ত মানুষের উপকারে লাগার জন্যই তো দেওয়া। আপনার নাম? মির্জা সাইফুল ইসলাম। স্থানীয়? আমি এখানকারই স্থানীয় বাসিন্দা, মান্দারণ অঞ্চল। আজকে মূলত আমাদের সাংসদ মিতালি বাগের উদ্যোগে, এবং তিনি এখনও গোঘাট ২ নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আছেন, সেই ব্যানারে আজকে এই রক্তদান শিবির হচ্ছে। রক্তদান শিবিরের দুটো দিক আজকে আমরা দেখতে পেলাম। গোঘাট বিধানসভা বিভিন্ন এলাকা থেকে বহু তৃণমূল কংগ্রেস কর্মী এসছেন, যারা অনেক পুরাতন দিনের তৃণমূল কংগ্রেস কর্মী, যাদের দলের সবসময় আমাদের প্রয়োজন। যে সমস্ত মানুষরা এসছেন, একদিকে আমাদের খুবই ভালো খবর। সঙ্গে সঙ্গে বর্তমান যারা ক্ষমতায় আছেন, আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, বিভিন্ন স্তরের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, তারাও এসেছেন। এই যে উভয়ের যে একটা মিলন, এই রক্তদান উৎসবে একটা আলাদা মাহাত্ম্য এনে দিয়েছে। আর স্থায়ীভাবে রক্তদান উৎসব মানে আমরা জানি, একজন মানুষ মৃত্যুপথ জাতীয় মানুষ, একজন মানুষ তার বাঁচানোর জন্যই আজকে আমাদের রক্তদান শিবির অনুষ্ঠান। বাংলার জননেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন, উন্নয়ন গাড়ি দিয়েছেন, তারই একটা অংশস্বরূপ আমাদের সাংসদ মোদী কাজটা আজকে করছেন। আমরা সবাই তাকে একসাথে সঙ্গ দিয়েছি। কতজন রক্তদাতা আছে? আমাদের টার্গেট আছে ৩০০ জন। এখানে যে রক্তদান শিবিরে ব্যাংকের ক্ষমতা, ইতিমধ্যে প্রায় ২০০-র মতো আমাদের মানুষ রক্ত দিয়েছে। দেখা যাক কতজন রক্ত দিয়েছে। আপনার নাম? তপন মণ্ডল, বর্তমান আমি আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক। রয়েছেন বালি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান রঘুনাথ সাঁতরা মহাশয়, রয়েছেন মাননীয় বাবলু সাঁতরা মাননীয় প্রধান নকুন্ডা গ্রাম পঞ্চায়েত। জনগণ মন দিনা জয় হে ভারতর ভক্ত বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে বন্দে মাতরম। দেখুন, আজকে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে গোঘাট ২ নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এটা এখানে গোঘাট ২ নম্বর শুধু না, গোঘাট 1, 2
সমস্ত এখানের প্রধান, উপপ্রধান, অঞ্চল প্রেসিডেন্ট, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি থেকে শুরু করে জেলার নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত একদম মন্ত্রী লেভেল থেকে শুরু করে সকলেই যৌথ উদ্যোগে আজকে এটা রক্তদান শিবিরটা হচ্ছে। তার কারণ আমরা সকলেই জানি যে এক ফোঁটা রক্তের বিনিময়ে একটা মানুষের জীবন আমরা ফিরিয়ে দিতে পারি। কারণ গ্রীষ্মকালীন আমাদের যে চাহিদাটা ছিল তখন ইলেকশনের জন্য আমরা সেটা করে উঠতে পারিনি। তো সমস্ত নির্বাচন বা সমস্ত কিছু সারা হওয়ার পরে আমরা শুধু এইখানে নয়, বিভিন্ন ব্লকেই কিন্তু আমাদের চলছে প্রোগ্রাম। তার কারণ তৃণমূল কংগ্রেস একটা কথাই আমাদেরকে শিখিয়েছে যে এক ফোঁটা রক্ত দিয়ে মানুষকে বাঁচাও, রক্ত নিয়ে নিও না মানুষের থেকে, কাকুইকে গুলি মারো না, বন্দুক দেখিও না, বন্দুক নিজেকে শহীদ হও। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস শিখিয়েছে। দেখুন আজকে তারই পরিণাম। আমরা ভেবেছিলাম আমাদের আয়োজন করা হয়েছিল 150, সেখানে 400-500 ছাপিয়ে যাচ্ছে। আর সমস্ত নেতৃত্বরা আসছেন। আজকে বিশেষ মিটিং, স্টিয়ারিং কমিটি মিটিং আছে, জেলা পরিষদের একটা বিশেষ মিটিং করেছে। হয়তো আমাকেও মনে হচ্ছে চলে যেতে হবে কিছুক্ষণের পরে, দেখছি কতটা সামাল দেওয়া যায়। অনেকে এসেই কিন্তু 2-5 মিনিটের মধ্যে থেকে চলে যেতে হচ্ছে। আজকে বিভিন্ন জায়গায় মিটিং করেছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।